আর যদি আমরা শুধু গতানুগতিক রাজনীতি ফলো করি, 5 বছর ভালো হবে, 5 বছর পরে ফিরে চাল থাকবে না। আর যদি অমর জীবন ফলো করি, তাহলে সারা জীবন সারা পৃথিবী আমাদের অনুগত করবে। কথা কি ঠিক আছে কিনা? এই জন্য আমাদের উদ্দেশ্য একটাই, কোন রাজনীতি নয়, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের চোখের পানি মুছে দেওয়া, মানুষের সেবা করা, মানবতার কল্যাণে কাজ করা। আমরা তো বাঙালি জাতি বহুত চালাক, যত বড় শিক্ষিত তত বড় টাকা। কোন রিক্সা টাকা পাচার করে নাই, কোন সিএনজি বিদেশে টাকা পাচার করে নাই, 10 টাকা বিক্রি করে নাই, সোনার পাচার করে নাই। যত বড় বিশেষ কাজ করা, বিদেশ থেকে ডক্টর বিক্রি করা, ইউনিভার্সিটির ভালো ভালো ছাত্রগুলাই বড় বড় মেধাবী হয়ে দেশটাকে পাঠাই দিচ্ছে। যেমন গতকাল কিন্তু ডক্টর বিক্রি করা হয়েছে, মিথ্যা করে দিলাম। ঠিক এইরকম আমরা এত ভালো যে আমাদেরকে বেশি ভালো তকমা দিলে আমরা মাথায় উঠে যাই। এই জন্য সবকিছু প্রমাণ দরকার আছে। সিলেটের বন্যা কত প্রাণ যায় কিনা যদি ভিডিওতে ফেসবুক ইউটিউবে মানুষ না দেখতো, কথা ঠিক আছে কিনা? ফেসবুকে প্রাণকে তৈরি করে প্রাণ যেমন না ফেসবুক ইউটিউবে না দেখতো, কথা ঠিক আছে কিনা? এখন আপনি নিজেও ভালো কাজ করবেন না, আরেকজনকেও ভালো কাজ করতে দিবেন না, দেখা গেছে ফেসবুকে দেখাতে গেছে। এখন আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু ভিডিও আছে, ভিডিও যাবে আগামীকালকে আমার ফেসবুকে যাবে। এই যে রোববারের যে ঘটনাটা 2 দিন পরে ছিল, টাকার অভাবে নিতে পারে না, রাহুল কাপড় খরচে নাই, তার ভাই খালি একটা শার্ট গায়ে দিয়ে হাসপাতালের বারান্দায় বসে কাটতেছে। এই যে 25,000 টাকার বিনিময়ে যে মরদেহটা পাঠিয়ে দিলাম, মরদেহটা রিসিভ করবে কে? বয়স্ক বাবা 70 ঊর্ধ্ব বসে রয়েছে, কখন সন্তানের লাশ আসবে। তারপরে তার 2 বছরের ছোট্ট বাচ্চা বাবার শেষ অবয়বটা একবার হাত দিয়ে ছুঁয়ে দেখবে। স্ত্রী আকাঙ্ক্ষিত বা বসেছে স্বামীর মরদেহটা শেষবারের মতো দেখবে। তো এই বিষয়টা কি জনসম্মুখে তুলে আনা কি খুব বেশি খারাপ নাকি বাবা আপনারা বলেন? যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সকল ধরনের উদ্যোক্ত প্রকাশ করার সুযোগ দিয়ে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে 1 মিনিটে এই পৃথিবীকে উল্টে দিতে পারে, কিন্তু সেই জায়গায় এখনো আমাদেরকে সুযোগ দিয়েই যাচ্ছেন। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে যায় আলহামদুলিল্লাহ। এই ভূমিকায় যতগুলা কথা বলব দুনিয়াবি কথা, মানবিক কথা ওরা চাইব দুনিয়াবি কথা, কিন্তু এই যে একবার আলহামদুলিল্লাহ বলছেন এইটাই কাজে আসবে, আর কিছু কাজে আসবে না। সামনে এবং আমার পাশে সকল মানবিক ভাই এবং বোন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মানবিক প্ল্যাটফর্মে আসছি, এখানে সবাই ভালো কাজ করেন, ভালো কাজকে পছন্দ করেন এবং ভালো কাজ ভবিষ্যতে করবেন, এই নিমিত্তে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আপনারা সৃষ্টিকর্তার দরবারে যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা হবে, এখানে কিন্তু ব্যক্তিগত কোনো আলোচনা নাই যে আমি ক্ষমতায় যাব, আমি এইটা করবো, আমি সেটা করবো, আমাকে ভোট দেন, এই সমস্ত আলোচনা নয়। এইখানে আলোচনা হচ্ছে কি শুধুমাত্র মানুষের কল্যাণে, কিন্তু বাইপাস এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা চলে আসে উদাহরণ দেওয়ার জন্য। এই জন্য আমরা বলি আর কি, উদাহরণস্বরূপ সামাজিক রাজনৈতিক 2-1টা কথা আমাদের চলে আসে, অ্যাজ এ স্বাভাবিক এটা। কারণ আপনি যেটা চিন্তা করবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ঠিক সেটাই দিবে। শুধু ধৈর্যের ফল খুবই মিষ্টি, ধৈর্যের ফলের মতো মিষ্টি পৃথিবীতে আর কিছুই নেই, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আওয়ামী লীগ ষোলো খাইছে, বিএনপি শুধু ধৈর্য ধরছে, এখন বিএনপি আওয়ামী লাভ নাই। আমি কোনো রাজনীতি করি না, কোনোদিন আমার এই বয়স পর্যন্ত কোনো মিছিলে যায় নাই, কোনো মিটিংয়ে যায় নাই, কোনো নেতার পিছিয়ে 1 মাস প্রোগ্রামই নাই, কোথাও মরণ আগ পর্যন্ত যাওয়ার উৎসাহ নাই। কিন্তু বিএনপির ভাইয়েরা ধৈর্য ধরছে যে 16টা বছর আসুক আসুক আসুক, আজকে সেই দিন চলে আসছে। আজকে বিএনপির ভাইরা মাথা মারতেছে, আওয়ামী লীগ রাস্তায় ঘুরতেছে, দেশটাকে পালিয়ে যাচ্ছে। ঠিক 20 থেকে 30 বছর পরে আবার আওয়ামী লীগ
রেকর্ড দিতেছ, যা করতেছ, দিন আমাদেরও আসবে। তারাও আরো 30 বছর অপেক্ষা করবে, 30 বছর পরে এটা বদলা নেওয়ার জন্য বসে আছে। এবং দ্বিতীয়, কারণ যে যেটা চিন্তা করে, কল্পনা করে, সময় ক্ষেপণ করে, তার জন্য সেটা আসবে। আপনি যদি মন্ত্রী হতে চান, আজ থেকে লেগে পড়ুন। আগামী 50 বছর পরে হলেও আল্লাহ আপনাকে মন্ত্রিত্বের চেয়ারে বসাবে। জীবন যৌবন মেধা ধ্যান জ্ঞান সবকিছু চাপ করেন হবেন। আমাদের প্রচেষ্টা মন্ডলী যে আমাদের নাহিদ ভাই আর আসিফ ভাই, ওনারা জীবনে চিন্তা করছে, ওনারা তো আন্দোলন করছিল অধিকারের জন্য। আজকে ওনারা সরকার মন্ত্রী প্রটোকলে আছে ওনারা। এটা আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ওনারা চেষ্টা করছে এবং অন্তর থেকে চেষ্টা করছে, আল্লাহ সফলতা দিয়ে দিচ্ছে। ঠিক আপনারা যা চেষ্টা করবেন ঠিক তাই হবে। এবং আমি এখানে কেন আসছি, আমি যে চেষ্টা করি সেই চেষ্টাটা আপনাদের মধ্যে দিয়ে যেতে চাই। কি এমন কাজ করবে যে আন্তর্জাতিক বিমানবন্দর ছোটবেলা থেকে দেখে আসছি সেটা মিশে হয়ে গেছে আরেকটা। এত সুন্দর করে শেখ হাসিনা পানির শোধনাগার দেখে আসলাম, শেখ মুজিবের ছবির মধ্যে কালি দিয়ে একেবারে মুছে ফেলেছে, হাসিনার ছবির মধ্যে কালি দিয়ে মুছে ফেলেছে। তাহলে এত কষ্ট, এত পরিশ্রম, এত ত্যাগ, এত ক্ষমতা, কি লাভ? বহু চেষ্টা করছে ওবায়দুল সাথে দেখা করতে, আর এখন পালায় বেড়াইতেছে। তাহলে কি লাভ বলেন এটার পিছিয়ে ছুটে? এগুলো কোনো লাভ নাই। শুধু আমি যে উদ্দেশ্যে ছুটি আপনাদেরকে সে দাওয়াতটা দেওয়ার জন্য এখানে আসছি, শুধু সে পরম সত্তা সৃষ্টিকর্তার পেছনে ছুটেন, আর কারো কাছে বিচার ছোটার দরকার নাই। যদি দুনিয়ার পিছিয়ে ছুটেন 5 বছর পর আপনাকে আবার আরেকজন দৌড়াবে। আপনি আল্লাহর পিছিয়ে ছুটেন, পুরো দুনিয়াকে বেজ্জতি করে আপনার পায়ের নিচে ফেলাবে। আওয়ামী লীগ আসলে আমাদের কণ্ঠ এরকম, বিএনপি আসলেও কণ্ঠ এরকম, বৈষম্য বিরোধী আসলেও কণ্ঠ এরকম, জামাত আসলেও কণ্ঠ এরকম। কিন্তু এখানে যারা আমাদেরকে সরাই দিয়ে এভাবে স্লোগান দেয়, পিছনে 10,000 মানুষ মোটরসাইকেল নিয়ে আছে, 5 বছর পরে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এটা যদি আপনারা দেখেও না শিখেন, তাহলে আর কিছু করার নেই। মানুষের কল্যাণের জন্য, এখন মানুষের কল্যাণ কোথায় করবেন বলেন? আজকে আমার সারাদিনের একদিনের কাজের ফিরিস্তি দিই 2010 সাল, যেটা আপনাদের জীবনে কাজে আসবে। 2010 সাল থেকে মানবিক কাজের সাথে মহান আল্লাহ সম্পৃক্ত করেছে। আল্লাহকে পরিচাল ছিল, আল্লাহ আপনাদের নিয়েও হাত তুলি, আপনারাও আমি বলবেন যে আল্লাহ আমার দ্বারা যদি কোনো মানুষের অপকার হয়, দেশের ক্ষতি হয়, বা আমার ইমান আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে আল্লাহ আমাকে আপনি ধ্বংস করে দেন। কিন্তু আমার দ্বারা যদি 2টা মানুষের উপকার হয়, তাহলে আল্লাহ আপনি আমাকে আমৃত্যু পর্যন্ত আপনার এই কাজের সাথে সম্পৃক্ত করে রাখুন। আমিন। তো ঠিক সেরকম আজকে দিনের ঘটনাটা বলি। চট্টগ্রামের পতেঙ্গায় একটি ছোট্ট পরিবারের বাস। সেই পরিবারের 3টি সদস্য, দিনমজুর পরিবার। 1 নম্বর হচ্ছে একজন দিনমজুর বাবা, আরেকজন হচ্ছে তার স্ত্রী, আর ছোট্ট একটা বাচ্চা যে মাদ্রাসা করে 7 পারা মুখস্থ করছে। এই বাবা এবং ছেলে দুজন মিলে কোথায় জানি যাচ্ছে, পতেঙ্গায়, চট্টগ্রামের পতেঙ্গায়। সড়ক দুর্ঘটনায় এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে বাবা এবং ছেলে দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান আছে। 21 নম্বর সিট এবং 29 নম্বর সিটে মৃত্যুর সাথে ভেন্টিলেশন পান্ডা হচ্ছে। তারা এতটাই গরিব যে কষ্ট করে 3 বেলা আলু ভর্তার ডাল জোগাড় করতে তাদের মাথার গাম পায়ে ফেলতে হয়। তারা মাছ কবে খাইছে আর মাংস কবে খাইছে তাদের জানা নেই। কিন্তু ছেলেকে দিন মজুর করে বহু কষ্টে হাফেজ বানানোর তামান্ত প্রচেষ্টা বাড়ায়। কিন্তু সেই পরিবারে যে 1000 টাকা দিয়ে চিকিৎসা করবে এই ক্ষমতাটুকু নেই। সেই এই 7 পারা মুখস্থ হাফেজ, তার মাথা খুলি উড়ে গিয়েছে, ঘিলু বের হয়ে গিয়েছে। এখন বাঁচার আশঙ্কা টোটালি ডাক্তাররা ছেড়ে দিয়েছে বললে চলে। 90% নাই, 10% আছে। হয়তো আল্লাহ না একদিন, অথবা আজকে রাতের মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বাবা, ডাক্তাররা বলছে যদিও অলৌকিকভাবে বেঁচে যায়, কিন্তু সারা জীবনের জন্য মানসিক ভারসাম্য নিয়ে যাবে। সেই অসহায় গৃহবধূ মা, সে কোথায় যাবে, কার কাছে যাবে, কে আছে? সে ঘুরে বেড়াচ্ছে। এটাই আমাদের বাংলাদেশ, ওই মহিলাটাই আমাদের বাংলাদেশের প্রতিচ্ছবি। আর যেটা বলেছি সেটাই বাস্তব, কোনো গল্প কাহিনী কিচ্ছু না। আজকের ঘটনা, আজকে 20 তারিখ না, 20/9/2024 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এর 21 নম্বরে বাবা এবং 29 নম্বরে সেই সন্তান। এবং তাদেরকে দেখার জন্য তাদের আত্মীয় খুলনা থেকে আসতেছিল। খুলনা বাগেরহাট জেলার
বাগেরহাট জেলার কোন থানা জানি, মংলা, বাগেরহাট জেলার মংলা নম্বর থানার সোনাইতলী ইউনিয়ন। আজকে এই জায়গা থেকে হানিফ পরিবহনে করে আসতেছিল গতকালকে এই পরিবারটাকে দেখার জন্য। হানিফ পরিবহনের প্রগতির যে টান, সেই টানের সামনের একটি ওভারটেক করতে গিয়ে কাভার ভ্যানকে এত জোরে ধাক্কা দেয় ঘটনাস্থলে 5 জন স্পট ডেড। গতকালকে ঘটনা ঘটনা। এখন এই এই অসহায় পরিবারটিকে দেখতে আসা তাদের আত্মীয়, সেখানে চাচা এবং সম্ভবত ভাতিজা দুজন, একজন অবস্থা গুরুতর, আরেকজন স্পট ডেড। এই তারা এই মেডিকেল, একই মেডিকেলের আর দেখা হলো না, একই মেডিকেলের মর্গে কালকে থেকে এতক্ষণ পর্যন্ত লাশটা পড়ে আছে, শুধু অর্থের অভাবে নিতে পারছে না। এখন আমি যদি এরকম চট্টগ্রাম শহরে সারা বাংলাদেশের বিনামূল্যে আমরা সেবা ফাউন্ডেশন বিনামূল্যে ফ্রিতে মরদেহ পরিবহন করি, আমাদের গাড়ি আছে, যে কিন্তু শর্ত একটা, সেটা হচ্ছে যে আপনি, কারণ এই জায়গায় থেকে খুলনা যাইতে যে তাদের দাফন কাফন খরচ এবং সবকিছু মিলে যে তাদের পেছনে যে আমি 25,000 টাকা ব্যয় করবো, আমরা তো বাঙালি জাতি বহুত চালাক, যত বড় শিক্ষিত তত বড় টাকা, কোন রিক্সা টাকা পাচার করে নাই, কোন সিএনজি বিদেশে টাকা পাচার করে নাই, 10 টাকা বিক্রি করে নাই, সোনার পাচার করে নাই, যত বড় বিশেষ কাজ করা, বিদেশ থেকে ডক্টর বিক্রি করা, ইউনিভার্সিটির ভালো ভালো ছাত্র বড় বড় মেধাবী হয়ে দেশটাকে বাঁচাই দিচ্ছে। যেমন গতকাল কিন্তু ঠিক এইরকম আমরা এত ভালো যে আমাদেরকে বেশি ভালো তকমা দিলে আমরা মাথায় উঠে যাই, এই জন্য সবকিছু প্রমাণ দরকার আছে। সিলেটের বন্যা কত প্রাণ যায় কিনা যদি ভিডিওতে ফেসবুক ইউটিউবে মানুষ না দেখতো, কথা ঠিক আছে কিনা? এখন আপনি নিজেও ভালো কাজ করবেন না, আরেকজনকেও ভালো কাজ করতে দিবেন না, দেখা গেছে ফেসবুকে দেখাতে গেছে। এখন আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু ভিডিও আছে, ভিডিও যাবে আগামীকালকে আমার ফেসবুকে যাবে। এই যে রোববারে যে ঘটনাটা 2 দিন পরে ছিল, টাকার অভাবে নিতে পারে না, রাহুল টাকা খরচে নাই, তার ভাই খালি একটা শার্ট গায়ে নিয়ে হাসপাতালের বারান্দায় বসে কাটতেছে। এই যে 25,000 টাকার বিনিময়ে যে মরদেহটা পাঠিয়ে দিলাম, মরদেহটা রিসিভ করবে কে? বয়স্ক বাবা, 70 ঊর্ধ্ব, বসে রয়েছে, কখন সন্তানের লাশ আসবে। তারপরে তার 2 বছরের ছোট্ট বাচ্চা বাবার শেষ অবয়বে একবার হাত দিয়ে ছুঁয়ে দেখবে। স্ত্রী আকাঙ্ক্ষিত ভাবে বসেছে, স্বামীর মরদেহটা শেষবারের মতো দেখবে। তো এই বিষয়টা কি জনসমক্ষে তুলে আনা কি খুব বেশি খারাপ নাকি ভালো? আপনারা বলেন। কারণ নারী তো আপনি জানবেন না, আপনি তো জানেন যে দেশ চলতেছে সোনাই মুড়ি দেশ চলতেছে, সালামী বসুন্ধরায় জান নাই, আদি যাবে দেশে গন্ধ মিলে গেছে, আপনারা জানতেন না যদি ফেসবুক ইউটিউবে না হতো। ঠিক মানুষ যে কত অসহায়তা কাঁপতেছে, এইটা যদি ফেসবুক ইউটিউবে না দিত আপনারা বুঝতে পারতেন না। এই যে আজকে মানবিক রাঙ্গুলিয়া অনুষ্ঠানের আয়োজন করছে, এগুলো কিন্তু পয়সা লাগে নাই, লাগছে নি ভাই? এইটা সেইটা যেখানেই টাকা দেন পয়সা লাগছে, কিন্তু ভিডিওটা দেখার পরে বলবে যে হ্যাঁ এরা যে তার চাঁদা টাদা নিছে, টাকা নিছে, হ্যাঁ মোটামুটি কাজ করছে, কিন্তু কিচ্ছু না করে যদি হ্যাঁ কাজ হয়ে গেছে, আমরা বিশ্বাস করবো? তাহলে ভিডিওটা যদি গঠনমূলক হয়, অন্যের কল্যাণের জন্য হয়, তার থেকে যদি ভালো কিছু হয়, অসুবিধা আছে না? নিজের জীবনে সাইডারা দিবে না, কিন্তু আপনারা এসে ফেসবুকে কয়েক কোটি টাকার উপদেশ দিবেন। আপনাদের সংগঠনের ভাঙন ধরানোর জন্য অনেক জায়গা থেকে অনেক ধরনের আজে বাজে মন্তব্য করবে। এই সমস্ত মন্তব্যকে পায়ের মধ্যে পিষ্ট করে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে কি বলেন না, মানবিক রাঙ্গুলিয়া। কি করে বলেন না, মানবিক রাঙ্গুলিয়া। নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন, মিলেমিশে থাকবেন। এই 2 দিন পরে বিষয়টি জানার পরে লাশটা আমরা খুলনা পাঠিয়ে দিছি, যাতে তার আত্মীয় স্বজনরা শেষ স্পর্শটা একটু ভালো হয়, পচে না যায়। এই জন্য তা আপনাদেরকে অনুরোধ করবো, এরকম হাসপাতালের বারান্দায় এখনো গড়াগড়ি দিয়ে কাঁদছে সেই দিনমজুর স্ত্রীটি তার পুত্র এবং স্বামীর জন্য। এরকম অহরহ ঘটনা আছে। এই মানুষগুলোর জন্য এই মানবিক সংগঠন ছাড়া আর কথা বলার কেউ নেই। পত্রিকা যাবেন, একটা নিউজ সংবাদ দিলে পয়সা লাগবে, পয়সা ছাড়া প্রথম আলো সিদ্ধান্ত নিতে পারে, কোন নিউজ দিতে পারবেন? এটিএন বাংলা, চ্যানেল আই, এই টিভি সেই টিভি, যত টিভি দিয়ে যান, টাকা ছাড়া কি আপনার বিজ্ঞাপন প্রচার করবে? করবে না। আপনাদের ভালো কাজ আপনারাই করতে হবে।
এই জন্য সমালোচনা না করে গঠনমূলক সুপরামর্শ আলোচনায় আমরা এগিয়ে যাব এবং প্রত্যেকে এগিয়ে যাবেন। আর এই মানুষগুলো আপনাদের দিকে তাকায় বসে আছে। রাহুলগান্ধী আমারও পরিবার আছে, এটা কোন জায়গায়? রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া না এটা? রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া এমনও পরিবার আছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় বাচ্চাটা কাঁপতে কাঁপতে ঘুমাই গেছে, কিন্তু অপারেশনের পয়সা নাই। কে দিবে? সবাইকে আসলে ব্যানার আর পোস্টার লাগাইতে। কে কিভাবে ক্ষমতা যাবে? 10 বছরে ব্যানার লাগানো, পোস্টার লাগানো, এইগুলো নিয়ে আয়োজন করে আছে সবাই। কিন্তু ও যে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাই গেছে, ও যে প্রচন্ড ব্যথায় অপারেশনের ছটফট করতে করতে ঘুমাই গেছে, রাস্তাতে পৌঁছে যাচ্ছে, মেডিকেল যে একজন না গড়ে গড়ে দিয়ে কাটছে, এই দিকে কারো কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য দুনিয়া যেদিকে যায় যাক, কোনো দরকার নাই। দুনিয়া যেদিকে যায় যাক, কোনো দরকার নাই। কিন্তু মানবতার কল্যাণে, মানবিক কল্যাণে, মানুষের চোখের পানি মুছে দিতে আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন। বন্যা হয়েছে, যা আছে তা নিয়ে ছুটে যান। অ্যাক্সিডেন্ট হয়েছে, যা আছে তা নিয়ে ছুটে যান। যে ছেলেটা মারা গেছে, দিনমজুর ছেলেটা, সে কিন্তু রক্তক্ষরণ হইতে মারা গেছে। কে দিবে রক্ত? খুলনার ছেলে, কে কারে চিনে? কোন সংগঠনের কাছে যাবে? তো এই জন্য আমরা একটা টিম গঠন করি মানবিক রাঙ্গুনিয়া থেকে। সপ্তাহে একদিন একজন আমাদের মেডিকেল পড়ে থাকবে, অসহায় মানুষগুলা খুঁজবে। সেই অমরের জীবনের মতো রাতের বেলা হেঁটে হেঁটে খুঁজতো কার বাসায় খাবার আছে, কার বাসায় অসুবিধা আছে, কোন বাসা থেকে কার না আছে। আমরা যদি সেদিকে ফলো করি, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আর যদি আমরা শুধু গতানুগতিক রাজনীতি ফলো করি, 5 বছর ভালো হবে, 5 বছর পরে ফিরে চালু থাকবে না। আর যদি অমর জীবন তাহলে সারা জীবন সারা পৃথিবী আমাদের অনুগত করবে। কথা কি ঠিক আছে কিনা? এই জন্য আমাদের উদ্দেশ্য একটাই, কোন রাজনীতি নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের চোখের পানি মুছে দেওয়া, মানুষের সেবা করা, মানবতার কল্যাণে কাজ করা। কে আসলো কে গেল এগুলো আমার জানার দরকার নাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আমার জীবনে কোনোদিন স্লোগান দিই নাই যে অমুক ব্যাজিন দেওয়া, মই জায়গায় দিব না। সম্মানিত করার মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার মন্ত্রী চেয়ারে বসাতে, আপনারা পারবেন সবাই ডাকাতে? পারবেন নি? জীবনে কোনদিন আমাদের নাহিদ ভাই আর আসিফটা চিন্তা করছে মন্ত্রী চেয়ারে বসতে? মাত্র 1 মাসের রাজনীতি তোমরা মন্ত্রী। তাহলে আল্লাহ চাইলে তো সবই পারে। এই দুটা লোকই যথেষ্ট উদাহরণের জন্য। এই জন্য কোনো দিকে না দেখা যায়, মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ আপনার কল্যাণের চিন্তা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আনন্দ ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।